এ বিরক্তিকর আওয়াজের কারণে ছুটির দিনের শান্তির ঘুমটুকুও অনেক সময় অসম্ভব হয়ে ওঠে। আপনি ঠিকই ধরেছেন, এই আওয়াজের নাম ভিক্ষাবৃত্তি। ঢাকা শহরে এটি আজ এক মহামারীর রূপ নিয়েছে। এমনকি বলা যায় বাংলাদেশে এটি একটি সম্ভাবনাময় উপার্জন খাত, যদি সরকারিভাবে একে স্বীকৃতি দেওয়া হয়। শহরের অলিগলি, রাস্তাঘাট, স্কুল মাঠ, মসজিদ, মন্দির, বাজার, অফিস, কোনো জায়গায় ভিক্ষুকদের উপস্থিতি থেকে মুক্ত নয়। এমনকি পাবলিক টয়লেটের সামনেও ভিক্ষুকদের আনাগোনা চোখে পড়ে। আমরা হয়তো গাধার খাটুনি খেটে দিন পার করি, আর তাদের কাজ হচ্ছে হাত পেতে সহজে উপার্জন করা। দেখতে তারা যতটা অসহায় মনে হয়, বাস্তবে ততটা নয়। বরং অনেক ক্ষেত্রে তাদের তুলনায় আমরা নিজেরাই বেশি অসহায়। কারণ একজন ভিক্ষুক দিনে অনায়াসে 2 থেকে 3 হাজার টাকা আয় করতে পারে, আর যদি এলাকা অভিজাত হয় তাহলে 4-5 হাজার টাকাও অসম্ভব নয়। এ আয় অনেক সরকারি চাকরিজীবীর মাসিক বেতনের হিসাবকেও প্রশ্নের মুখে ফেলে। বাংলাদেশে ভিক্ষুকদের নিয়ে প্রতিবেদনের অভাব নেই। এমন নজিরও আছে যেখানে কারণ নিজস্ব ফ্ল্যাট রয়েছে, তবুও তিনি ভিক্ষাবৃত্তি করছেন। কেউ খাবারের জন্য ভিক্ষা চেয়ে সেই টাকা কিনছেন দামি বেনসন সিগারেট। আবার এমন ঘটনাও শোনা যায়, কিছু ভিক্ষুক সকালে নিজস্ব প্রাইভেট গাড়িতে এসে পোশাক বদলে রাস্তায় দাঁড়িয়ে হাত পাতেন। এ শহরের লালবাতি মানে শুধু যানজট নয়, অনেকের কাছে এটি আয়ের সময়। গাড়ি থামে, জানালা নামে, আর মানুষের চোখের সামনে ভেসে ওঠে এক একটা গল্প। কেউ মা, কেউ বাবা, কেউ শিশু। কিছু গল্প, আবার কিছু গল্প দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হওয়ার অভিনয়। ঢাকার ভিক্ষাবৃত্তি আজ শুধু অসহায়ত্বের প্রতীক নয়, এটি যেন এক অলিখিত পেশা। এখানে রয়েছে নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময়, এমনকি নীরব কিছু নিয়মও। সকালটা কাটে স্কুল আর মসজিদের সামনে, দুপুরে মার্কেট এলাকায়, আর সন্ধ্যা নামলেই সবাই হাজির হয় ট্রাফিক সিগন্যালে। কিছু ভিক্ষুক আছে যাদের মুখ আমরা প্রতিদিন দেখি, ঠিক যেমন দেখি ট্রাফিক পুলিশকে। পার্থক্য শুধু এতটুকুই, একজন আইন মানায়, আরেকজন দয়া চায়। ভিক্ষা চাওয়ার ধরনেও রয়েছে বৈচিত্র্য। কেউ গলা ফাটিয়ে কান্না করে, কেউ গান গাইতে গাইতে ভিক্ষা চায়, কেউ আবার বোবা সেজে একটিও কথা না বলে। কারো গলায় প্লে কার্ড, কারো হাতে হাসপাতালের রিপোর্ট। নানান কৌশল আর নানান নিয়ম গড়ে উঠেছে এই পেশা। এই ভিক্ষাবৃত্তি শুধু রাস্তায় দাঁড়িয়ে হাত পাতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে একটি সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। শিশুরা স্কুলে যাওয়ার আগেই শিখে যাচ্ছে কোন সিগন্যালে দাঁড়ালে বেশি টাকা পাওয়া যায়, কোন মুখভঙ্গি করলে মানুষ দ্রুত পকেটে হাত দেয়। যে বয়সে বই হাতে থাকার কথা, সেই বয়সে হাতে থাকে প্লাস্টিকের কাপ বা ছেঁড়া পলিথিন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হচ্ছে ভিক্ষাবৃত্তির জন্য উপযোগী মানব সম্পদ, যাতে স্বপ্ন সীমাবদ্ধ থাকে পরের সিগন্যাল পর্যন্ত। এই শহর তাদের শেখায় ঘাম ছড়িয়ে নয়, গল্প বানিয়ে টিকে থাকতে হয়। আমরা আধুনিক যুগে পা রেখেছি, আর সেই আধুনিকতার ছোঁয়া ভিক্ষাবৃত্তিতে লেগেছে। নিজেদের অসহায়ত্ব প্রচারের জন্য যে বুদ্ধি তারা খরচ করে, মনে হয় না নির্বাচনের সময় একজন নেতাও নিজের প্রচারণায় এতটা মাথা ঘামান। একজন নেতা বারবার এসে আপনার মন গলাতে পারে না, ভোট পেতে তাকে টাকা বা সুবিধার আশ্রয় নিতে হয়। অথচ একজন ভিক্ষুক আপনাকে বাধ্য করে পকেট থেকে কচকচে নোট বের করতে, আর আপনি নিজে থেকেই তা তুলে দেন তার হাতে। ফেসবুকের যুগে ভিক্ষাবৃত্তি এখন অনলাইনেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপ, পোস্ট ও ভিডিওর মাধ্যমে ডিজিটাল ভিক্ষা চলছে। বাস্তব উদাহরণ দেখতে চাইলে ফেসবুকে অধীন সেলিম নামের একটি আইডি সার্চ করলেই হবে। কে জানে, হয়তো এই প্রতিবেদনও কোনো ভিক্ষুক ইউটিউবে বসে বসে দেখছে। আমরা অনেক সময় ভাবি কয়েন বা নোট দিয়ে দায়িত্ব শেষ, কিন্তু আসলে এই দানি ভিক্ষাবৃত্তিকে আরো শক্তিশালী করছে। আমাদের 1 টাকার দয়া তাদের আজীবনের পেশা নিশ্চিত করছে। আমরা হয়তো এক মুহূর্তের জন্য মানবিক হতে চাই, কিন্তু এই মানবিকতার সুযোগেই একটি গোটা সিন্ডিকেট ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। এ শহরের দয়া এখন আর অনুভূতি নয়, দয়া হয়ে গেছে পণ্য, যার বাজার মূল্য আছে, কৌশল আছে, প্রতিযোগিতা আছে। লিখে ভিক্ষা চাইবে, না দিলে সমস্যা নেই, কথা বলে চাইবে, তাতেও না দিলে কিছু আসে যায় না। আপনার পা জড়িয়ে ধরবে, বাসার পাশে হ্যান্ড মাইক নিয়ে চিৎকার করবে, কিংবা কলিং বেল বাজিয়ে ভিক্ষা চাইবে। সবকিছুরই বিকল্প আছে। মোট কথা, ভিক্ষা যেন তাদের মৌলিক অধিকার, আর আপনি সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করার অধিকার রাখেন না। হয়তো ভবিষ্যতে ভিক্ষুককে বাসায় দাওয়াত করে খাইয়ে দাইয়ে তারপর ভিক্ষা দিতে হবে। কেউ ভিক্ষা করে লোভের বশে, সহজ আয়ের পথ হিসেবে। আবার কাউকে সিন্ডিকেটের মাধ্যমে বাধ্য করা হয় ভিক্ষা করতে। অনেকের পার্ট টাইম আরেকটি কাজ হচ্ছে মাদক বিক্রি করা। এদের মাধ্যমে একদল সিন্ডিকেট পুরো শহরে মাদক ছড়িয়ে দিচ্ছে, কারণ এদের সন্দেহ করার মতো কেউ নেই। আইনের চোখে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও বাস্তবে এর কোনো কার্যকর প্রয়োগ নেই। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হয়, কয়েকদিন রাস্তা ফাঁকা থাকে, তারপর আবার আগের মতোই সব স্বাভাবিক। কারণ সমস্যার গোড়ায় কেউ হাত দেয় না। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানেই সমস্যাকে এক গলি থেকে আরেক গলিতে ঠেলে দেয়া, আর এই সুযোগটাই নেয় সিন্ডিকেটগুলো। আমাদের নবী ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করে কর্ম করে খাওয়ার কথা বলেছেন, তবুও রিকশা থেকে নামার পর দেখবেন চারপাশে ভিক্ষুকেরা ঘিরে ধরেছে। তখন নিজেকে মনে হবে বড় কোনো নেতা, আর তারা যেন আপনার সমর্থক। ঢাকাকে ভিক্ষুকমুক্ত শহর বলা হলেও বাস্তবে দেশের সবচেয়ে বেশি ভিক্ষুক এই ঢাকাতেই। বিদেশি কোনো পর্যটক ঢাকা এসে ঐতিহ্যবাহী কিছু না দেখলেও এই ঐতিহ্যবাহী ভিক্ষুকদের দর্শন ঠিকই পাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষুক দেখলে আর চোখে লাগে না, কান্নার আওয়াজ এখন ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে গেছে। শিশু কোলে নিয়ে টাকা চাইলে আর প্রশ্ন জাগে না এই শিশুর ভবিষ্যৎ কি। কারণ এই শহর আমাদের শেখায় নিজের বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ, অন্যের কথা ভাবার সময় নেই। আর নীরবতা এই অভ্যাসী ভিক্ষাবৃত্তির সবচেয়ে বড় শক্তি। এই সিন্ডিকেট ও অর্থলোভী অভিনয়কারীদের জন্য
জন্য সত্যিকার অর্থে যারা অসহায়, যারা সাহায্যের যোগ্য, তারা সাহায্য পায় না, আমরা তাদের দেখি না। ভিক্ষাবৃত্তির আড়ালে হয় অসংখ্য শিশু, নারী ও পুরুষ। অনেককে ধরে এনে জোর করে ভিক্ষা করানো হয়। আবার অনেক সময় বেশি টাকা আদায়ের জন্য শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে বিকল করে দেয়া হয়। ঢাকা শহর যদি সত্যি আধুনিক হতে চায়, তাহলে শুধু ফ্লাইওভার আর মেট্রো রেল দিয়ে হবে না। এ শহরের ফুটপাত, সিগন্যাল আর অলিগলির বাস্তবতাকেও স্বীকার করতে হবে। ভিক্ষুকমুক্ত শহরের সাইনবোর্ড নয়, প্রয়োজন ভিক্ষাবৃত্তিমূলক ব্যবস্থা, যেখানে সত্যিকারের অসহায় মানুষ কাজ পাবে, নিরাপত্তা পাবে, সম্মান পাবে। আর যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়েছে, যারা এর আড়ালে অপরাধ চালায়, তাদের জন্য থাকবে কঠোর আইন। নইলে একদিন এমন এক সময় আসবে যখন এ শহরের সবচেয়ে স্থায়ী পরিচয় হবে তার ভিক্ষুকরা। ইতিহাসে লেখা থাকবে, ঢাকা ছিল এমন এক নগরী যেখানে মানুষ আকাশচুম্বী ভবন বানাতে শিখেছিল, কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভবিষ্যৎ বানাতে পারেনি। বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া। আর যদি সরকার মনে করে এটি সত্যি একটি সম্ভাবনাময় খাত, তাহলে ভিক্ষুকদের ভিক্ষুক যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের আয়ের উপর আয়কর আরোপ করা হোক। অন্তত দেশের অর্থনৈতিক চাকা কিছুটা হলেও সচল হবে। ধন্যবাদ।